ছোট মাছ আমাদের শরীরের জন্য অনেক উপকারী, বিশেষ করে বাচ্চাদের জন্য তো অনেক স্বাস্থ্যসম্মত। তো বিশেষ করে কাচকি মাছটাতে টোটালি কোনো কাটা না, এটা ছোটো বড় সবাই খেতে পারবে। তো আমি সেজন্যই আপনাদের সাথে ভাবলাম আজকে ওই রেসিপিটা শেয়ার করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। প্রথমে একটু কড়াই নিয়েছি, ওটাতে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ। এরপর দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। এটাকে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। খুব বেশি ভাজবো না, একদম সামান্য ভাজবো, নাহলে মাছের টেস্টটা ভালো লাগবে না। পেঁয়াজটা একটু কাঁচা অবস্থায় আমাদেরকে সব কিছু করতে হবে। তো দিয়ে দিলাম 1.5 চামচ হলুদ গুঁড়ো, আর ঝাল হচ্ছে আপনাদের পছন্দ মতো, আমি 1.5 চামচ দিলাম। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। আর লবণ দিলাম স্বাদ মতো। আমার মশলা কষানো হয়ে গেছে। এই যে আমি মাছগুলা দিয়ে দিলাম, একটু নরম হয়ে গেছে। তো আমি মাছগুলো অনেক ভালো করে ধুতে হয়, মাছগুলো ছোট, অনেক ভালো করে না ধুলে হয় না। আর আমি এখানে একটু স্পেশালভাবে বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমি আমড়া কুচি করে দিছি আর আলু। এটা আমার শাশুড়ির একটা রেসিপি। আমি সবসময় বলি যে আসলে আমাদের রান্নাগুলো হয়তো মার থেকে শেখা, নাহলে শাশুড়ি থেকে শেখা। তো আমি দেখলাম ওনারা আমরা সিজনে এইভাবে করে দেয়, আপনারা খেয়ে দেখবেন, অসাধারণ, জাস্ট খেলেই বুঝতে পারবেন। তো এখন আমি দেখেন মাছ থেকে পানি বের হয়েছে, আমি এখন এক্সট্রা কোনো পানি দিই নাই। তো আমি এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। মাঝে মধ্যে ঢাকনা উল্টিয়ে দেখতে হবে যে আমি এটাকে নেড়ে ছেড়ে দিব। এখনও যেহেতু হয়নি, তাহলে আমি আরও ঢাকনা দিয়ে রাখতেছি। এখন আমার মোটামুটি হয়ে গেছে। তো আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ছোটো মাছ মানে ধনিয়া পাতা না দিলে ভালোই লাগে না। টমেটো হলে তো আরও মজা, বাট আমার কাছে টমেটো ছিল না, সেজন্য আমি টমেটো দিতে পারি নাই। তো এখন এটাকে একটু নেড়ে ছেড়ে দিব। সামান্য পানি আছে, আমি চাচ্ছি একটু সামান্য পানি রাখতে, যাতে ধনিয়া পাতাটা ভালো করে হয়ে যায়, সেজন্যই নেড়ে ছেড়ে দেওয়া। তোমার মাছ মোটামুটি হয়ে গেছে, মোটামুটি না পুরোপুরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমি আর রান্না করবো না। তো আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।